বশ্য আত্মানা তু যততা সখ্য অবাপ্তম উপায়ত। সংযত চিত্ত যথার্থ উপায় অবলম্বন সচেষ্ট ব্যক্তি, সংযত চিত্ত যথার্থ উপায় অবলম্বন সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন, আর এটি হলো আমার অভিমত। ভগবান এখানে তার মত বা অভিমত ব্যক্ত করছেন, এবং আমি বারবার বলছি এই জন্য যে অসংযত আত্মানা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি। যাদের চিত্ত বা মন অসংযত তাদের পক্ষে আত্ম উপলব্ধি করা, ভগবত উপলব্ধি করা দুষ্প্রাপ্য। দেখুন, এই প্রসঙ্গে সামান্য বলতে হয়, অধিক রাগ কোন ব্যক্তিদের মাঝে বেশি আসে? একটা মানুষ অধিক রাগী এবং ক্ষণে ক্ষণে সে ক্রোধান্বিত হয়ে ওঠে, রেগে ওঠে। এর কারণ কি? এর কারণ হলো যার মধ্যে যত বেশি ইচ্ছা বা কামনা তার ক্রোধ তত বেশি। যার মধ্যে যত বেশি কামনা বা ইচ্ছা তার ক্রোধ তত বেশি। তার কারণ হলো কামনা এবং ইচ্ছা যখনই বাধা হয়ে দাঁড়ায়, আমি যেটা কামনা করছি, আমার যেটা ইচ্ছা বাসনা, সেটার পথে যখন বাধা বা অন্তরায় হয় তখনই ক্রোধের জন্ম হয়। কামাত ক্রোধবি জায়তে। অর্থাৎ কামনা বা ইচ্ছা যখনই বাধা হয়ে দাঁড়ায় তখনই ভেতরে ক্রোধ জেগে ওঠে। তো অধিক ক্রোধ যার ভেতরে, তার কি হয়? প্রথমত তার বুদ্ধি নষ্ট হয়। ক্রোধ যখনই কারো মধ্যে আসে তখনই তার বুদ্ধি বিপর্যস্ত হয়, বুদ্ধি বিনষ্ট হয়, বুদ্ধি ক্রিয়া করে না। এই জন্য অধিকাংশ মানুষ যখন রাগান্বিত হয়, রাগের বশবর্তী কোনো কর্ম করে, কাউকে কটু কথা বলে, কোনো কিছু ভাঙচুর করে, বেশ কিছু সময় পার হওয়ার পরে, সময় অতিক্রম হওয়ার পরে যখন উনি একান্ত শান্ত হওয়ার পরিবেশ বা সুযোগ পান, তখনই তার ভেতর থেকে এই কথাই বলে ওঠে, এতটা রাগ করা ঠিক হয়নি, এভাবে কথাটা বলা ঠিক হয়নি। আমরা করি কি না এই আচরণটা? যখন রাগের বশবর্তী কিছু করি, তো একান্ত যখন সময় আসে, বিশ্রাম আসে, তখন মনে হয় এতটা রাগ করা, এভাবে কথাটা বলা ঠিক হয়নি। তার মানে রাগের সময় তার এই বুদ্ধিটা কাজ করেনি। যখন রাগ শূন্য হয়ে বিশ্রাম পাচ্ছেন তখন তার এই বুদ্ধিটা আসছে যে এতটা ক্রোধ করা, এতটা কথা বলা উচিত হয়নি। তো ক্রোধ বেশি হওয়ার কারণ হলো, আমরা জানলাম কামনা বা ইচ্ছা যার যত বেশি তার তত ক্রোধ, আর যে যত বেশি ক্রোধী তার মধ্যে বুদ্ধি বিপর্যয় তত বেশি ঘটে। এখন লক্ষ্য করবেন, আমাদের সংযত হওয়া, এই ক্রোধ বা কাম, এগুলি কামনা বা ক্রোধ, এগুলো সংযত হওয়া দরকার কেন? দরকার এই জন্য, আপনি সুস্থ থাকতে চান, আপনি রোগমুক্ত থাকতে চান, কিন্তু জেনে নিন যে অধিক ক্রোধ, অধিক কাম বা যার ভিতরে বুদ্ধি ভ্রষ্ট হয় ক্রোধের দ্বারা, সেই মানুষের রোগ এসে আক্রান্ত করে। এবং এই রোগের উৎপত্তির কারণ হলো অসংযত চিত্তের দ্বারা ভেতরে যে চিন্তা আসে, মানুষের মধ্যে যে চিন্তা আসে, সেই চিন্তাগুলির কারণে অধিক চিন্তা করলে, অধিক সংশয়ে ভুগলে, অধিক মানুষের ভিতরে ক্রোধ এলে তখন তার ভিতরে রোগ আসে। এই জন্য গুরু নানক বলেছেন, পৃথিবীতে দেখবেন যারা যত বেশি ধনী, যারা যত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, ধনী ব্যক্তি, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে সারা জীবন কাটায়, এদের হাই ব্লাড প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন,
বা স্ট্রোক বলেন, এর ঝুঁকিগুলো এদের বেশি। লক্ষ্য করবেন যারা খুব বেশি ধনী, যারা যত বেশি জড়জাগতিক সম্পদশালী, ভোগবিলাসের মধ্যে আছে, তাদের বেশি বেশি রোগ আসার কারণ হলো এই যে অধিক চিন্তা থেকে রোগের উৎপত্তি হয়। এই জন্য মানুষের যখন চিত্ত সংযত থাকে, তিনি স্বাভাবিক থাকেন, তখন তার ভিতরে চিন্তা বা দুশ্চিন্তা, কুচিন্তা, ভোগের চিন্তা এগুলি কম আসে। আর চিন্তা অধিক থাকায় প্রায় 90% উচ্চবিত্ত সম্পন্ন লোকদের বেশি বেশি রোগে আক্রান্ত হতে হয়। এই চিন্তা কিন্তু সহজে দূর হয় না। এই চিন্তাটা আনন্দের দ্বারা চিন্তাটা দূর হয়। ভবিষ্যতে কি হবে, এই যে শঙ্কা, এই শঙ্কা অধিক চিন্তা করে আমরা কি করব? আমরা চিন্তার কোনো সমাধান করে, হ্যাঁ আমরা বিচার করব, কিন্তু অধিক চিন্তা করে কোনো সমাধান আমরা করতে সমর্থ নই। এটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। আর এই চিন্তাগুলো বললেই তো মাথার থেকে মন থেকে যায় না। সাধুসঙ্গ, হরিকথা, হরিনাম আশ্রয় করলে ভেতরে একটা অনির্বচনীয় আনন্দ আসে। আর মানুষের ভেতরে যখন আনন্দ আসে তখন সে চিন্তা ভুলে যায়, শোক ভুলে যায়। এই জন্য সাধুসঙ্গ, হরিকথা, হরিনাম আশ্রয় করলে মনে একটা স্বাভাবিক আত্ম আনন্দ প্রকাশ হয়। আর সেই আনন্দের কারণে মানুষ চিন্তা থেকে মুক্ত থাকে, সুস্থ থাকে সে। আরেকটা জিনিস বলি, যেটা খুব আমাদের স্মরণ রাখা দরকার। হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষ পৃথিবীকে জলের তলে লুকিয়ে রেখেছিলেন। কারণ পৃথিবীতে যে ভোগ ঐশ্বর্য সে একা ভোগ করবে। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, এর তো দৈত্য, অসুর, দৈত্য, রাক্ষসদের স্বভাবকে যা কিছু সব আমি ভোগ করব। এখন এই জাতীয় ভোগ করার লোভ যারা অর্থবিত্ত সম্পদকে ওইভাবে লুকিয়ে রেখে শুধু নিজে ভোগ করতে চায়, তাদের পরিণাম কি হয়? তাদের পরিণাম হলো ভগবান আর নৃসিংহদেব। ভগবান এসে কি করেছিলেন? পাতালে হিরণ্যাক্ষকে যুদ্ধের দ্বারা বধ করে, আর বরাহ অবতারে ভগবান হিরণ্যাক্ষকে বধ করে দন্তর দ্বারা সেই লুকানো পৃথিবীটাকে আবার জগতে তিনি প্রকাশ করেছিলেন। এর দ্বারা কি আসছে? যারা অধিক ভোগ আর অধিক নিজ আত্মসত্ত্বের জন্য ধনসম্পদ লুকিয়ে রাখে, সৎ কাজে ব্যয় করে না, ভগবৎ কর্মেও সৎকর্ম, মানুষের কল্যাণে, আত্মীয় স্বজনের বিপদে যাদের অর্থ কাজে লাগে না, শুধু যক্ষের মতো লুকিয়ে রাখে, হিরণ্যাক্ষের মধ্যে, জলের মধ্যে পৃথিবীটাকে লুকিয়ে রাখলো, বরাহ অবতারে ভগবান তাকে বধ করলো, বললো তাদের ধ্বংস হবেই। এই জন্য অর্থ যাদের কাছে যতটুকু আছে, উচিত হলো সেই অর্থের একটা অংশ সৎ কাজে ব্যয় করা, ভগবৎ কর্মে ব্যয় করা, মঙ্গলময় কোনো কাজে ব্যয় করা। এটা না করলে ওই অধিক ভোগ করতে গেলেই পতন চলে আসে। আরেকটি কারণে মানুষের জীবনে পতন আসে, খুব ধ্যান দিয়ে শুনুন, সেটি মানুষের ভিতরে যখন অহংকার প্রকাশ পায়। যখন কারো মধ্যে অহংকার প্রকাশ হয়, তখন অবশ্যম্ভাবী তার পতন হবে। এবং এই পতনটা কেমন জানেন? আপনি যদি ভগবানের দুয়ারেও থাকেন, বৈকুণ্ঠে থাকেন, সেখান থেকেও পতন হবে। যদি অহংকার আসে তো আপনি ভগবানের দুয়ারে হলেও, দাঁড়ি হলেও পতন হবে। আচ্ছা, অহংকারটা আসে কেন? অহংকার আসার মূল কারণ কি আপনাদের মনে আছে? বৈকুণ্ঠের দ্বারপাল, তাদের নাম ছিল জয় আর বিজয়। যারাই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, রাবণ, কুম্ভকর্ণ, কংস, শিশুপাল, যারা এই হয়ে এসেছিলেন, তা যারা ভগবানের দুয়ারের দুয়ারি, তারা কি সাধারণ? তো তাদের পতন হলো কেন? পতন হলো এই, দেখুন, এটা শিক্ষা দিচ্ছে ভাগবত, যে অহংকারী সবসময়, অহংকার যার, তার পতনের কারণ হয়। আর ওদের নাম কি ছিল দুইজনের? জয় আর বিজয়। খুব ধ্যান দিয়ে শুনুন, মানুষের জীবনে তখনই অহংকার আসে যখন তার জীবনে জয় হতে শুরু করে। সব কাজে জয় হয়,
এবং সবখানে সে বিজয় লাভ করতে পারে। এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এরা সব আমার অনুগত, আমি যা বলবো এই তল্লাটে সবাই তাই শুনবে। জয় হতে থাকে, সম্মানের জয়, হ্যাঁ, গুণের জয়, সম্পদের জয়, চারিদিকে জয় জয়কার করে। তো যখন আপনার জীবনে জয় হবে এবং বিজয় আসবে, সব কাজে আপনার বিজয় আসছে, তখনই আপনার মধ্যে একটা অহংকার আসবে। তার কারণ দেখুন, জয় বিজয় কি জানে না? এরা ভগবানের প্রথম অবতার। এই চতুর্শন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এদের জয় বিজয়ের তো চেনার কথা। এরা ভগবানের অবতার, ঢুকতে দিল না কেন? ৫ম বছর বর্ষীয় তাদের শিশু ভাব, তারা ভগবানের অবতার দিল। জয় আর বিজয় জীবনে আসলে, রূপের জয়, অর্থের জয়, ক্ষমতার জয়, যখন চারিদিকে বিজয় আর বিজয় গর্বে ভরে ওঠে, তখনই আসে পতন। একটা জিনিস জানবেন, অহংকারটা হলো ভারী। আচ্ছা, ভারী বস্তু মাথায় নিয়ে যখন কেউ চলে, তখন সে নিচু হতে পারে কি সহসা? একটু কথা বলবেন। নিচু হতে পারে না। কিন্তু ভারী বস্তু নিয়ে চলতে গেলে নিচু না হলেও পতনের ভয় থাকে, পড়ে যাওয়ার। তেমনি অহংকারের বোঝা যার মাথায় আছে, অহংকার কার? যে নত হতে পারে না। অহংকার কার আছে? যে নত হতে পারে না, ছোট হতে পারে না। আর সেই বোঝা যার মাথায়, সে দেখবেন নিচু হতে পারে না, অথচ পড়ে যায়। আপনি যখন বোঝা মাথায় নিয়ে উপরের সিঁড়িতে উঠবেন, তখন দেখবেন ও নিচেও হতে পারে না। কারণ অহংকারের বোঝা কারো মাথায় থাকলে সে সহসা নিচে হতে পারে না। এই জন্য বললেন, অহংকার একমাত্র দূর করার উপায় নিজের ভিতরে দৈন্য আনা, যে আমার কোনো গুণ, আমার কোনো ক্ষমতা, আমার কোনো মহিমা, আমার কিছুই নাই। এই যে দৈন্য না হলে কিন্তু আজকে মানুষ পড়ে যাচ্ছে কেন? এত এত ক্ষমতার দাপট, এত অর্থের দাপট, এত কিছু, কিন্তু দুদিন পরে দেখা যাচ্ছে সব কিছু চলে যাচ্ছে। এই জন্য শাস্ত্র বলেছে, ভারী বোঝা নিয়ে মাথায় নিতে হতে পারবে না, পড়ে যাবে। অহংকারের বোঝাটা কিছুটা কমাও। রূপের গর্ব, জাতির গর্ব, ধনের গর্ব, পাণ্ডিত্যের গর্ব, আমি অমুক তমুক, এই গর্ব কমাও। এই অহংকার মাথা থেকে নামাও, না হলে তোমাকে পড়তে হবে। জয় জীবনে, এই জন্য সবসময় জীবনে সুখ আসা, সবসময় জীবনে ধনী হওয়া, সবসময় জীবনে জয় আসা, বিজয় আসা ভালো লক্ষণ না। মাঝে মাঝে বিপদ, মাঝে মাঝে রোগ শোক, জরাব্যাধি দরকার বিদায় ভগবান এটা দিয়েছেন। এগুলো আসলে মানুষ সংযত হয়, মানুষের অভিমান দূর হয়। তো এই শিক্ষা জয় বিজয় দিয়ে আমরা জানলাম, অভিমান করতে যেও না। দ্বিতীয় আরেকটি কথা বলি, আমাদের সংসারী বা যারা সংসারী গারস্থ গৃহী, তাদের নজর দিতে হবে। নজর দিতে হবে। দেখবেন 70 বা 80 দশকের পর থেকে পৃথিবীতে যে প্রজন্ম, অর্থাৎ সন্তানাদি জন্ম নিচ্ছে, তাদের ভাব, তাদের আচার আচরণ, ব্যবহার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখবেন, খেয়াল করবেন, 70 বা 80 দশকের পর থেকে বেশিরভাগে। তো এখন প্রয়োজন হলো যে এই যে সংসারে স্বামী স্ত্রী বলতে, পিতামাতা বলতে যা বুঝি, এই সংসারের সব থেকে বড় জিনিস হলো যে সংসারে থাকতে গেলে আপনাকে মেনে নিতে হবে। দেখুন, পার্বতী মা এবং ভগবান শঙ্কর, তারা অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শুনতে গেছেন। এখন ভগবান শঙ্কর নিজে হরিকথা শুনতে গেছেন সতীকে সাথে নিয়ে। তো সেখানে কি হলো? ভগবান শঙ্করকে দেখে অগস্ত্য ঋষি করেছেন কি, ভগবান শঙ্কর ঈশতত্ত্ব, উনি এসে আগে শঙ্করকে প্রণাম করেছেন। শ্রেষ্ঠকে প্রণাম করতে হয়। তখন সতী মনে মনে, এই দেখুন, হরিকথা শুনতে গিয়ে কারো কাজ হয়, কারো কল্যাণ হয়, কারো ভক্তি হয়, কারো হয় না কেন? সতী তখন চিন্তা করছেন, চিরকাল তো নিয়ম আলাদা, এইখানে নিয়ম কিছু বিপরীত। আরে বক্তাকেই তো শ্রোতারা প্রণাম করে, যিনি বক্তা, ভাগবত বক্তা ব্যাসাসনে বসেছেন, তাকে সবাই প্রণাম করে। কিন্তু শ্রোতাকে যখন বক্তা প্রণাম করে, বক্তা তো ভালো বক্তা নয়। যখন শ্রোতাকে বক্তা প্রণাম করছে, তো সতীর মনে সংশয় দেখা দিল যে ভগবান শঙ্করকে এসে প্রণাম করছে ব্যাসপীঠের, কে প্রণাম করছে?
অগস্ত্য ঋষি, তাহলে ইনি ভালো পাঠক না। ওই শুরুতেই যদি গিয়ে মনে হয় ইনার পাঠ আর কি শুনবো, ইনি তো ভালো পাঠক না, তাহলে আর সেই দিনের হরিকথা আর আপনার কানে গেছে, সেদিনের হরিকথা আপনার কাজে আসবে না। প্রথমেই বক্তার প্রতি শ্রদ্ধা আনতে হবে। যদি মনে হয় ইনার পাঠ তো শুনেছি, এনার কণ্ঠ মিষ্টি না, ইনি ভালো করে বোঝাতে পারেন না, ইনি চোখে জল আনতে পারেন না, এরকম ভাবনা যদি শুরু থেকে আসে, তাহলে আপনার পাঠ শেষ। এই জন্য বলতে হয় যে যার প্রতি শ্রদ্ধা আছে, যে আমার থেকে বহুগুণ বেশি ভজন করে, তার পাঠ শুনতে যেতে হয়। কারণ পাঠ শুনতে গিয়ে যদি তার আচার আচরণ দেখে আমার শ্রদ্ধা না আসে, তবে ওই পাঠে কোনো ক্রিয়া হবে না, বরঞ্চ একটা অপরাধ জড়িয়ে যায়। ওই যে সতী চিন্তা করলো বক্তা প্রণাম করছে শ্রোতারে, তাহলে ইনি কেমন বক্তা। ভগবান শঙ্কর বটবৃক্ষের মতো দৃঢ় নিশ্চয়িকা বিশ্বাসে হরিকথা শুনছেন আর মগ্ন হয়ে যাচ্ছেন। এখন বক্তার প্রতি শ্রদ্ধা না থাকলে বা হরিকথার প্রতি অটুট শ্রদ্ধা না থাকলে কি হয় জানেন? রুচি না থাকলে পার্বতী এদিক ওদিক তাকাচ্ছে। শ্রোতাদের মাঝে মাঝে লক্ষণ দেখবেন, যেসব শ্রোতাদের হরিকথাতে এখনো রুচি হয়নি, ওরা পাঠে গিয়ে অন্য কথা বলবে, এদিক ওদিক চাইবে, কতটা ভক্ত হয়েছে, কে কে এসেছে, অমুক আসেনি কেন, ওর মধ্যে এইসব চিন্তা শুরু করে দেয়। হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি কথাটা? যখনই পাঠে রুচি না আসবে, তখনই আপনার অন্য দিকে দৃষ্টি চলে যাবে। আজকে এতটা ভক্ত হয়েছে, অমুক এসেছে, তারা আসেনি, মাঝে মাঝে কথা আন কথাও চলে আসে। তো হরিকথাতে রুচি না হলে কি হয় দেখুন, মাতা পার্বতী এবং সতীমা হরিকথা শুনতে এসে হরিকথা বিশ্রাম দিয়ে যখন চলে আসছেন, তখন ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের লীলা চলছে, এবং সেই লীলা সীতাহরণের পরে শোকের দ্বারা, বিরহ বেদনার দ্বারা প্রভু জঙ্গলে হরিণকে জড়িয়ে ধরছে। তুমি সীতা কোন দিকে গেছে বলতে পারো? বৃক্ষগুলিকে জিজ্ঞাসা করছে, লতা পাতাকে জিজ্ঞাসা করছে। এই দেখে ভগবান শঙ্কর দূর থেকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রভুরে। কাছে গেলেন না কেন? কারণ প্রভু এখন নরলীলা করছেন, আমি যদি তার সামনে যাই তাহলে লীলায় ব্যাঘাত ঘটবে। প্রভু লীলাতে আছেন, দূর থেকে প্রণাম করলেন। তো পার্বতীকে বলছে তুমি প্রণাম, সতীকে বলছে তুমি প্রণাম করো, প্রভুকে প্রণাম করো। এখন হরিকথাতে রুচি না হলে দেখবেন ভগবানেও বিশ্বাস। একটা জিনিস জেনে যান, যতদিন ভাগবত কথাতে, সাধুমুখে হরিকথাতে আপনার শ্রদ্ধা রুচি না হবে, ততদিন ভগবান পেয়েও আপনার কোনো কাজে আসবে না। কারণ হরিকথাতে ভগবানের নাম রূপ লীলাতে শ্রদ্ধা না এলে ভগবানের প্রতিও আপনার শ্রদ্ধা। কি মর্মান্তিক সংকেত দেখুন, সতীমা প্রভুকে প্রণাম করতে দেখে বলছেন, আপনি কাকে প্রণাম করছেন? বললেন, কেন, আমার ইষ্ট প্রভুকে, উনি এখন লীলা করছেন, লীলাময় রামচন্দ্রকে প্রণাম করছি। তখন বলছে যে স্ত্রী হারিয়ে যার মাথা খারাপ হয়ে যায়, হরিণকে জড়িয়ে ধরে, গাছকে জিজ্ঞাসা করে, সে কি ভগবান হয়? এ দেখুন, হরিকথাতে শ্রদ্ধা না হলে তার ঈশ্বরে বিশ্বাস আসে না। সাধুতে হরিকথাতে রুচি না হলে কি হয়? তখন ভগবান শঙ্কর কপালে হাত দিয়ে বলছেন, ভগবানের লীলাতেও অবিশ্বাস এসে গেছে। তখন বলছেন, আমি একটু পরীক্ষা নেব। তখন ভগবান শঙ্কর এক বৃক্ষের তলে বসে আপন মনে ভজন করছেন যে মরতে হয় তুমি মরো। এখানে একটা কথা বলি, কথাটি হলো এই যে সংসার যদি করতে চান, আমি আমাকেও বলছি, আমি তো সংসারী গৃহী, তাহলে সংসারে এই যে স্বামী স্ত্রীর ভিতরে মতভেদ, আর এই মতভেদ যখন বারবার প্রকট হতে থাকে, তখন সংসারে অশান্তি বা সংসারের যে একটা আনন্দ আছে, সংসারের যে একটা শুদ্ধ পবিত্রতা আছে, নির্মলতা আছে, তখন হারিয়ে যায়। আর একটা নিবেদন করি, কারো স্বামী যদি বা কারো স্ত্রী যদি একে অপরের মনের মতো নাও হয়, তবে এখানে ভগবান শিবের এই ভাবনাটা নিন, অনেক অশান্তির থেকে বাঁচবেন। সেটা হলো যে বললেন যে যাহে বিধি করে রাম। শিব ঠাকুর বলছেন, যেহেতু পার্বতী প্রভুকে বিশ্বাস করতে পারল না, পার্বতী নয় সতী, এবং আমার কথা শুনলো না, তো সংসারে আমাদেরও কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামীও, তখন কি করা উচিত? এই অশান্তি, ঝগড়াঝাটি করা, বিরোধ করা, আগুন জ্বালিয়ে দেওয়া, কি করা উচিত? ভগবান শিব তখন বললেন, যাহে বিধি করে রাম,
হে প্রভু, আমার ভাগ্যে এইটুকু ছিল, এখন আমাকে হাসি মুখে মেনে নিতে হবে, এরকম ভাবনা ভাবুন না। আমি যেমন যোগ্য, আমার যেমন পাওয়া উচিত, আমি তেমন স্বামী বা তেমন স্ত্রীকেই জীবনে পেয়েছি। এটা ভগবানের হাতে। এখানে আমি ঝগড়াঝাটি করে সারা জীবন কপাল চাপড়ে আমি কেন পেলাম না, এই ভাবনাটা থেকে সংসারকে অশান্তির হাত থেকে, দাম্পত্য অশান্তির হাত থেকে বাঁচবার একমাত্র উপায় যে সতী। ভগবান যা করেন, প্রভু হেসে বলছেন, ভগবান যা করেন, এখন স্বয়ং ভগবান মহাদেব তিনি এইটা মেনে নিচ্ছেন, আর আমাদের বললেন তুমিও মেনে নিতে শেখো। আমি গতদিন বলেছিলাম না, এই যে তুকারামের স্ত্রী, তুকারাম যে ভজন করেন সহ্য করতে পারেন না, রাম রাম করেন সহ্য করতে পারেন না, তো উনি করেছেন কি, স্বামী দুই তিনজন সাধু নিয়ে দুই তিনজন সাধু নিয়ে নাম করছেন, রাম গুণগাথা নাম জপ করছেন, আর স্ত্রীর দুতলায় বসে কাপড় কাচ্ছিল। এখন ওদের ওই সাধু সঙ্গ তো সহ্য করতে পারেন না, স্বামী রাম রাম করে সহ্য করতে পারেন, সে কাপড় কাচা জল সেই পাত্র সহ সব ওদের মাথার উপর ছেড়ে ফেলেছে। এখন তখন সাধুরা বলছে, বাবা এই জল কোথা থেকে আসলো, কে ফেললো? বাবা বললেন আকাশে একটু মেঘ করেছিল, আর আকাশে মেঘ করাতে বিদ্যুৎ চমকে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টির জল আপনাকে আমাকে ভিজিয়েছে। উনি তো জানেন যে স্ত্রী এই করছে, তখন সবাই হেসে দিল। আর যে স্ত্রী যদি কাপড় ধোয়া জল লোকের সামনে গায়ে মারে, আপনি এরকম ভাবতে পারবেন? এরই নাম সংসার। এরকম স্ত্রী তোমার ভাগ্যে আছে, তুমি মেনে নাও। এমন স্বামী তোমার ভাগ্যে আছে, মেনে জোর জবরদস্তি করে কিছু হবে না। এই মেনে নেওয়াটাই সংসার, সুখে থাকার, ভালো থাকার উপায়। তুমি তোমার কর্তব্য করো, যেটুকু পাওনি তার জন্য আক্ষেপ করতে যেও না, এটাই তোমার পাওয়ার অধিকারী ছিল। আমি একটা কথা অনেক আগে বলতাম, দেখুন রামকৃষ্ণদেব হতে হয় সারদা পেতে গেলে, পার্বতী পেতে গেলে শিব হতে হয়। একবার এক বস্তিতে ঝগড়া হচ্ছে, বস্তিতে ঝগড়া তো আপনারা জানেন। তো বলছে আমি মনে করেছিলাম আমি রাজ্জাকের মতো স্বামী পাবো। এখন সেই স্বামীও বলেছে আমিও ভেবেছিলাম আমি সাবানার মতো বউ পাবো। এখন কেউ তো কম না। এখানে আমার বলার উদ্দেশ্য হলো আমার যোগ্যতা ভাগ্য অনুযায়ী আমি পেয়েছি, এতে আফসোস করার, ঝগড়া করার কিছু নেই। আরেকটা জিনিস বলি, সংসারে যদি ভালো থাকতে চান, সংসারে কিছুটা যদি সুখ বজায় রাখতে চান, তাহলে একটা ছোট্ট জিনিস বলি, আজ থেকে, এখন থেকে, আগামীকাল সকাল থেকে প্রয়োগ করুন, দেখবেন অনেক কিছু বদলে গেছে। সেটা হলো পরিবারের সকলের সাথে একটু হাসি মুখে কথা বলতে শুরু করুন। এই যে সকাল থেকে উঠেই চাউনিতে, দৃষ্টিতে, খুদ বা ভুল ধরাতে আমরা যে কটূক্তি করে উঠি, এটাই সকাল থেকে পরিবারটা আমরা একবার হাসি মুখে কথা বলে দেখুন পরিবারের সবার সাথে। মন না চাইলেও হাসি মুখে সকলকে, পুত্রকে, স্ত্রীকে, মাতা পিতাকে, এবং বাড়িতে একটা শান্তি বজায় থাকবে। সংসারে ভালো থাকার একটা উপায় হলো একে অপরের প্রতি ভালোবাসা বা প্রেম প্রয়োগ করা। দোষ ধরে আর দোষ খুঁজে খুঁজে অন্বেষণ করে সংসারে শান্তি কোনোদিনই, এই ভাগবতে কেন আসতে হয়, এগুলো মেনে নেওয়ার জন্য। সংসারে একে অপরের প্রতি একটু প্রেম ভালোবাসাটা দিন, মেনে নিতে শিখুন, আর তার প্রতি প্রিয়তা আনুন। হ্যাঁ, তার প্রতি প্রিয়তা আনুন। সকলের সাথে একটু সকাল থেকে হেসে কথাটা বলা 2 ঘন্টা অভ্যাস করুন, দেখবেন বাড়ির চেহারাই বদলে গেছে, সবার মানসিকতা বদলে গেছে। আর এটা দীর্ঘদিন ধরে অভ্যাস করুন, দেখবেন সংসারে একটা স্থিতি আসবে। যতটা অশান্তির আগুন জ্বলার কথা ততটা জ্বলবে না। আর একটা জিনিস ক্ষতি হয় কি দেখুন, খুব মর্মান্তিক কথা শুনুন মন দিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে এই যে আলোর জ্যোতিটা এখন চারিদিকের অন্ধকারটা দূর করেছে না? আলো অন্ধকারকে গ্রাস করে নিয়েছে না? আলো অন্ধকারকে গ্রাস করে নিয়েছে। তেমনি স্বামী স্ত্রীর মধ্যে যে কথাবার্তা হয়, তাদের মধ্যে যে অশান্তি এবং যে ব্যবহারগুলি হয়, ওটা এই লাইটটা, আলোটা যেমন অন্ধকার গ্রাস করে, সন্তানরা পিতামাতার ওই ভাবটা গ্রাস করে নেয়। সব থেকে বড় ক্ষতি হয় এখানে। আমরা তাদের সামনে যে আচারগুলো করি, ওরা কি করে, ওই সঙ্গে সঙ্গে সন্তানগুলো পিতামাতার থেকে যেটা বেরোচ্ছে ওটা তারা গ্রহণ করে।
সন্তানদেরকে বিপদগামী করে পিতা মাতায়। ওই যে শিশুকাল থেকে ও দেখতে থাকে বাবা মায়ের প্রতি কিরূপ ভাবে কথা বলছে, কিরূপ আচরণ করছে, মা করছে, এগুলো সব ও গ্রাস করে, ওদের ওটা খাদ্য হয়ে দাঁড়ায়, মনের খাদ্য। এই জন্য সংসারে, তবে আমাদের বাংলায় একটা ভালো সংস্কৃতি আছে, এই কথাটা শুনে আপনাদের আনন্দ হওয়ার কথা। বিদেশে কথায় কথায় ওরা কি করে দেয়, কোডে উঠে ডিভোর্স দিয়ে দেয়, আলাদা থাকার ব্যবস্থা। কিন্তু আমাদের দেশে একটা মজার ঘটনা আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা বেশি রাতে হয়। তো রাত 9টায় যদি কোনো কারণ নিয়ে ঝগড়া বাঁধে, তো তোমার গোষ্ঠী খারাপ, তোমার পরিবার খারাপ, এভাবে এগোতে থাকে ঝগড়া। বা তোমার আত্মীয় স্বজনও এরকম, তুমিও ওদের মতো হয়েছো, কিন্তু সকালবেলা উঠে দেখবেন তোমার কি লাগবে বলো, এই রাত পর্যন্ত ঝগড়াটা। এই জন্য হিন্দুদের পরিবারগুলো বা আমাদের বাঙালি সনাতনের পরিবারগুলো এখনো টিকে আছে, ওই সকালে উঠেই মেনে নেয়, পেছনের ঝগড়াটা ভুলে যাওয়ার চেষ্টা করে। আমাকে একজন মহাজন বলেছিল, সংসারে যদি শান্তি বজায় রাখতে চাও, তাহলে ঝগড়াঝাটি ক্রোধকে বাসি হতে দিও না, রাত পোহাতে দিও না, ওইটাই গিট এটে থাকবে। আমাদের দেশের মা ঠাকুমাদের দেখেছি, যাই হোক সকাল হলেই তার জন্য রান্না করা, তার জল এগিয়ে দেওয়া, তার কি প্রয়োজন, এইটা বোধ করা। এই জন্য এটা অনেক মঙ্গলের। এই জন্য আমাদের বাঙালি সনাতনের হিন্দুর ঘরগুলো এখনো ভাঙেনি, ভাঙার কারণ সত্ত্বেও ভাঙেনি, এরা বেশিক্ষণ এটা মনে রাখে না। এই জন্য ক্রোধটাকে, ঝগড়াটাকে, অসঙ্গতিটাকে যত তাড়াতাড়ি আপনি মেনে নিতে পারবেন, তত শান্তি বজায় থাকবে। সবশেষে একটা অপূর্ব কথা বলি, আসতে গিয়ে ভক্তপ্রবর আমাদের ভজনানন্দী অনুপ কুমার কৃষ্ণ দাসকে আমি বলছিলাম, অদ্বৈতকে, কথাটি যে দেখুন, কশ্যপ এবং দিতি, এই কশ্যপ দিতির গর্ভেই কিন্তু এই রাক্ষস বা অসুরগণ জন্মায়। তার কারণ হলো, একবার দিতি সন্ধ্যার সময় তার স্বামীকে কামনা করেছিলেন। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি, সন্ধ্যার সময় তার স্বামীকে কামনা করেছিলেন বা আহ্বান করেছিলেন সন্তান জন্মদানের জন্য। তো এই তপস্বী কশ্যপ বলেছিল, দেবী, সন্তান বা গর্ভধানের সময় এটি নয়, এই সময় যদি গর্ভধান হয় তবে সব অসুর হয়ে জন্মাবে, দৈত্য হয়ে জন্মাবে। কিন্তু ওর বাসনাটা এত প্রবল ছিল যে ও সময় তাকে উপেক্ষা করতে উনি পারেননি, এবং বলেছিলেন, একটা ধ্যান দিন, অমাবস্যা, পূর্ণিমা বা সংক্রান্তি বা জন্মাষ্টমী, শিবব্রত রাত্রি বা মহাপ্রভুর আবির্ভাব তিথি, একাদশী, এইসব বিশেষ তিথিগুলোকে সংযম থাকতে হয়, গর্ভধান করতে নেই। মানুষ সব কিছুর বিচার করে, একটা বাড়ি করবে, সন্তানের নাম রাখবে, একটা জমি কিনে ওখানে গৃহ করবে বলে, একটা বিবাহ ঠিক করবে বলে, আশীর্বাদ ঠিক করবে বলে, সবাই পুঁজিপাতি নিয়ে গুরুদেবের কাছে, আচার্যের কাছে শুভ দিন খোঁজে। আর একটি বংশের শুদ্ধ সন্তান জন্ম নেবে, সে সময়টা মানুষ খোঁজে না। এই জন্য দিতিকে বলেছিলেন কশ্যপ যে এই সন্ধ্যার সময় যে গর্ভধান করছে, এর দ্বারা তোমার গর্ভে রাক্ষস বা অসুররা আসবে। এই জন্য সংসারে কিছুটা কেন আধ্যাত্মিক অনুশীলন থাকতে হয়, কেন রামায়ণ মহাভারত, কেন এই ভগবানের দিব্য ঋষি মুনিদের আদেশগুলো মানতে হয় এই কারণে যে দ্বিতীয় গর্ভে আর কশ্যপের গর্ভেই এলো এই জাতীয় অসুরগণ, শুধু গর্ভধানের সময়টা না নেওয়ায়। এই জন্য সংসারে থাকতে গেলে আমাদের সব থেকে বড় পরাজয় হলো বর্তমান ওই যে বললাম 80-র দশকের পর থেকে, 70-এর পর থেকে যেসব সন্তান জন্মাচ্ছে, এরা প্রায়শ ভগবতমুখী হচ্ছে না। তার কারণ আবহাওয়া, রুচি, পরিবেশ, সংসারের আদর্শটা আমূল বদলে গেছে। এই জন্য আমাদের উচিত যে সন্তানকে, যদি ধরুন আপনি কোটি কোটি টাকা রেখে গেলেন, আপনি হাজার হাজার বিঘে সম্পত্তি রেখে গেলেন, কিন্তু এগুলো বেশি দিন টিকবে না যদি একজন আদর্শ উত্তরসূরি সন্তান না রেখে যেতে পারেন, সেটা কন্যা হোক বা পুত্র হোক। আদর্শবান যদি কাউকে না রেখে যান, তাহলে আপনার ধনী হয়েও লাভ নেই, আপনি জ্ঞানী হয়েও লাভ নেই, সব ধ্বংস করে ফেলবে।
তো এইগুলো কি কি আমরা লক্ষ্য করি যে একটা আদর্শ সন্তানকে উত্তরসূরি হিসাবে রেখে যেতে হবে? তাই আসুন আমরা ভগবানের এই কথাকে আরেকবার একটু স্মরণে নেই। অসংযত আত্মানা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বর্ষ সখ্য বর্ষ আত্মানা তো যতটা সখ্য অবাপ্তম উপায়ত। ভগবানের মত হলো এই যে অসংযত চিত্ত ব্যক্তি কখনো আপ্ত উপলব্ধি করতে পারে না, জ্ঞান লাভ বা ভক্তি লাভ করতে পারে না। এবং কিন্তু সংযত চিত্ত ব্যক্তি যথার্থ উপায়ের দ্বারা তিনি কি করেন, এই যথার্থ উপায় অবলম্বনে সচেষ্ট হওয়ার কারণে তিনি শান্তি বা কল্যাণ লাভ করেন। গোবিন্দ বললেন এটা আমার অভিমত, এটা আমার অভিমত। তাই আসুন আমরা নিজেকে সংযত করি, আমরা নিজেকে সংযত করি। সংযত চিত্ত হলেই ভগবান বলছেন যে আমরা আত্ম উপলব্ধি করতে পারবো। যাই হোক, আমার সাথে আমাদের অদ্বৈত কৃষ্ণ দাস হচ্ছে, আমি তাকে দুটি কথা বলবার বিনীত আহ্বান করে আমি আমার কথা এখানে